দুই দিনের সফরে এখন ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৩তম রাশিয়া ভারত সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে রুশ প্রেসিডেন্টকে বহনকারী বিমান। বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে আনুষ্ঠানিকতার পর একই গাড়িতে চড়ে গন্তব্যে যান দুই নেতা। রুশ প্রেসিডেন্টের ভারতে এই সফর রয়েছে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রেও। ফ্লাইট ট্র্যাকার 24 বলছে, মস্কো থেকে দিল্লি পর্যন্ত রেকর্ড সংখ্যক মানুষ পুতিনের ফ্লাইটের গতিবিধি পর্যবেক্ষণ করেছেন। প্রায় ৩০ ঘণ্টা ভারতে অবস্থান করবেন রুশ প্রেসিডেন্ট। ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। এই সফরে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হবে। থাকবে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুও। জ্বালানি, প্রতিরক্ষা সহ যুদ্ধ বিমান ও মিসাইল সিস্টেমের একাধিক চুক্তিও রয়েছে এজেন্ডায়। তবে পুতিনের সফর উত্তাপ ছড়াচ্ছে পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে আমেরিকায়। ইউক্রেন যুদ্ধে নিষেধাজ্ঞা জর্জরিত মস্কো থেকে ছাড়ের তেল কেনা বাড়িয়েছে ভারত, আর এর মধ্য দিয়ে পরোক্ষভাবে যুদ্ধ বন্ধ না হওয়ার জন্য দিল্লিকে দায় দিচ্ছে আমেরিকা। এর জেরে গত কয়েক মাসে ওয়াশিংটন দিল্লির সম্পর্ক তলানিতে ঠেকেছে। বারবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলটিমেটাম দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর সাথেও রাশিয়ার উত্তেজনা বেড়েছে। আমেরিকার শান্তি প্রস্তাবে বিরোধিতার পাশাপাশি ইউরোপকেও যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর ভারতে এটি রুশ প্রেসিডেন্টের প্রথম সফর। রাশিয়াকে রুখতে দেশটির বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ সব খাতেই নিষেধাজ্ঞা বজায় রেখেছে আমেরিকা সহ পশ্চিমারা। এমনকি রুশ প্রেসিডেন্টের ওপর আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। সেসব উপেক্ষা করেই যেন বিশ্বমঞ্চে আবারও নিজের রাজকীয় প্রত্যাবর্তন ঘটাচ্ছেন পুতিন। চায়নার পর ভারতে এমন আড়ম্বরপূর্ণ সফরে নিশ্চিতভাবেই পশ্চিমাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।